This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR ইস্যুতে সরগরম সিইও অফিস চত্বর ছবি একবার দেখুন। ভিতরে বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর, আর বাইরে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ। একই সঙ্গে আমরা 5টা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, 5টা ছবি। আর এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, শুভেন্দু অধিকারী যখন ভেতরে রয়েছেন, বিজেপি বিধায়করা যখন ভেতরে আছেন, তখন বাইরে নতুন করে উত্তেজনা। ঠিক কি করছে? সুমন লাইভে রয়েছে স্পট থেকে। সুমন, একেবারে দেখো সরাসরি সেই ছবিটা দেখতে পাচ্ছ যে নতুন করে কিন্তু আবার উত্তেজনা ছড়িয়েছে এবং তৃণমূলপন্থী বিএলওরা তারা বারবার করে কিন্তু ব্যারিকেড ভেঙে এগোতে চাইছে এবং পুলিশ কোনো ক্রমে সেই ব্যারিকেডটাকে আটকে রেখেছে বলা চলে এবং পুলিশের সঙ্গে বারবার এই উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে এবং বাদানুবাদ তৈরি হচ্ছে। তুমি দেখো এখানে পরিস্থিতিটা। আপনারা এখন কি দাবি করছেন? আমরা চাই আমাদের যে সহকর্মীরা মারা গেছে তাদের ক্ষতিপূরণ আমরা চাই এবং সময়টা বাড়াতে হবে আরো। শুভেন্দু অধিকারী আসতে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? শুভেন্দু অধিকারী বলে নয়, এটা আমাদের বিক্ষোভ সূচি। আমাদের যিনি কনভেনার ফার্স্ট ডে যখন গিয়েছিলেন তাদের সিও সাহেবের 5 মিনিটের সময় পাইনি। আজকে শুভেন্দু ঢুকেছে, হাইরাস করে ঢুকিয়ে দিল। কেন? তার মানে উপর থেকে ফোন এসছে আমাদের লোক যাবে, তাকে সঙ্গে এই জন্যই তুমি মূলত দেখতে পাচ্ছ যখন শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা তারা ভিতরে মিটিং করছেন, তখন কিন্তু দফায় উত্তেজনা ছড়াচ্ছে এই সিইও দপ্তরের সামনে। তৃণমূলপন্থী বিএলওরা তারা মূলত বিক্ষোভ দেখাচ্ছেন এবং পুলিশের সঙ্গে রীতিমতন একটা উত্তপ্ত বাক্য বিনিময় এবং ব্যারিকেড নিয়ে কার্যত টানাটানি চলছে দুপক্ষের মধ্যে। শুভেন্দু অধিকারী তিনি নির্বাচন কমিশনের এই দপ্তরে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু বিক্ষোভের আঁচ বাড়ে এবং তিনি ভিতরে ঢুকে বেশ কিছু অভিযোগ দায়ের করেছেন, বেশ কিছু অভিযোগের কথা বলেছেন। যতক্ষণ শুভেন্দু অধিকারী ভিতরে রয়েছেন ততক্ষণ ধরেই কিন্তু এই বিক্ষোভ ক্রমশ উত্তাপ বাড়াচ্ছে। শুভজিৎ, সঙ্গে থাকো সুমন, সঙ্গে থাকো। একদম যখন বাইরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত, কিছুক্ষণ আগেও আমরা তো দেখেছি বিজেপির বিধায়করা যখন পৌঁছলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন পৌঁছলেন, তখনও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। আর ভিতরে কি ছবি দেখলাম যে সিইও কে ডেপুটেশন দিয়ে আরো বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। 2 ডিও কে খুব তাড়াতাড়ি সরাতে হবে এবং যে সমস্ত নিয়োগ হয়েছে, ইআরও যে নিয়োগ হয়েছে, সেই ইআরও নিয়োগ প্রক্রিয়ায় যথেষ্ট নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিতরে থেকে তিনি ডেপুটেশন দেওয়ার পর কি কি দাবি রেখেছেন, কি কি বক্তব্য রেখেছেন, একবার সেই দিকে নজর রাখবো। এই যে ইআরও এসডিও র্যাঙ্কের নেই, ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। আর আইপ্যাক এর এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে? এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন, সিবিআই কে আনুন, জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন, আপনি এটা টেক আপ করুন কেন আইপ্যাক এন্ট্রিতে ঢুকবে। এবং বিএলওরা অনেকেই বাধ্য হয়েছেন এই অপকর্মের সঙ্গে যুক্ত। বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম অন্তত কয়েক লক্ষ হিউজ। এ ব্যাপারে সমাধান চাই। আর ফোর্থ হচ্ছে যেভাবে অবৈধভাবে এই অফিসের সামনে মাইক বাজিয়ে বিনা অনুমোদনে সিও অফিসে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে, পরিবেশ হচ্ছে, এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ইফ নেসেসারি অবজারভার বিএলও এবং আপনার অফিসকে সিএপিএফ এর দ্বারা প্রোটেকশন দিতে হবে, যাতে সমস্ত ইস্যুতে আমরা আপনার কাছে বলি। আমরা অ্যাপ্রক্স 5000 বিএলওর বিরুদ্ধে স্পেসিফিক অবজেকশন করেছিলাম। আপনার কমপ্লায়েন্স এখনো পাইনি, 2 মাস হয়ে গেল কমপ্লায়েন্স আপনি দেননি। রিটিন কমপ্লায়েন্স এবং রিপোর্ট রিটার্ন আপনার কাছ থেকে দাবি করছি। ডেপুটেশন দেওয়ার আগে ঠিক কি কি অভিযোগ তাদের সেটা স্পষ্ট শুনলেন আপনারা। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপ দা, শুভেন্দুর প্রত্যেকটা অভিযোগ আপনারা শুনলেন, আপনাদের কি বক্তব্য? অরূপ দা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি প্রত্যেকটা অভিযোগ শুনলেন শুভেন্দু অধিকারীর। আইপ্যাককে ডেটা এন্ট্রিতে ব্যবহার করা হয়েছে, জোর করে বাংলাদেশি মুসলিমদের নাম রাখতে বাধ্য করা হয়েছে, এরকম একগুচ্ছ অভিযোগ তিনি জানালেন আজকে সিইও দপ্তরে। আপনাদের কি প্রতিক্রিয়া? ওই
ফেরতবাদ শুভেন্দু অধিকারীকে আগে জবাব দিতে হবে। আজকে বিএলওরা যখন ঘেরাও করেছে, যেই বিএলওদের শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছিলেন, এই বিএলওদের শুভেন্দু অধিকারী বলেছিল যে এরপর এফআইআর করা হবে, বিহারের মতো অবস্থা করা হবে, তখন সেই বিএলওরা যখন আজকে কার্যত ঘেরাও করেছে অসহায় শুভেন্দু অধিকারী, তখন কথা প্রসঙ্গ ঘোরানোর জন্য এই ধরনের অবান্তর প্রশ্নের অবতারণা করেছেন। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বিএলওর মৃত্যু হয়, সেটা যদি তৃণমূলের অপরাধ হয়, আজকেই ভিডিও ভাইরাল হয়েছে উত্তরপ্রদেশের বিএলও লাইভ সুইসাইড করেছে, গুজরাটের বিএলওরা আত্মহত্যা করছে, রাজস্থানের বিএলওরা আত্মহত্যা করছে। সারা ভারতবর্ষে এত মানুষের মৃত্যু হচ্ছে, আর ওই জল্লাদের উল্লাস মঞ্চের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী দেই নৃত্য করবে আর বাংলার মানুষ সহ্য করবে? প্রতিটা প্রশ্নের আজকে বিএলওরা যখন ওকে পাল্টা প্রশ্ন করেছে, তার কোনো উত্তর দিতে পারেনি, লুকিয়ে নির্বাচন কমিশনের ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। বাংলার মানুষ এই বাংলা বিরোধীদের চেহারা জেনে গেছে, তার জন্য ওদেরকে 21-এ যেরকম ঘাট ধাক্কা দিয়েছে, 24-এ যেরকম ঘাট ধাক্কা দিয়েছে, 26-এ আবারও বাংলার মানুষ এমন ঘাট ধাক্কা দেবে, বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করবে। এসআইআর যদি করে, বিজেপির ওপর এসআইআর করবে, সেটা বুঝতে পেরেছে বলেই এখন অবান্তর প্রসঙ্গের অবতারণা করবে। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। আমরা তো সিইও দপ্তরের বাইরের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরেছে, কিন্তু ভিতরের অবস্থা কি? রাজ্য বিরোধী দলনেতার নেতৃত্বে 7 জন বিজেপি বিধায়ক তারা গেলেন, তারা ডেপুটেশন দিলেন। এখন কি অবস্থা সেখানে জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তী সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কি অবস্থা? এখনো কি শুভেন্দু অধিকারী তারা রয়েছেন? কি কথাবার্তা হচ্ছে, কি অবস্থা সেখানে? দেখো, আজকের পরিস্থিতি একেবারেই অন্য ছিল। আমরা যেরকমটা এখনো পর্যন্ত বৈঠক চলছে, এবং শুরুতে আমরা যেরকমটা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী সাধারণত আসেন, বৈঠক করেন, বা যে কোনো রাজনৈতিক নেতা তারা আসেন, বৈঠক করেন। আজকের একেবারে ক্যামেরা সহ সকলে ভিতরে ছিলেন, এবং শুভেন্দু অধিকারী সেখানে বেশ কিছু বক্তব্য স্পষ্ট করেন। বাইরে যে বিক্ষোভের ছবিটা আমরা দেখছি, সেই বিক্ষোভের কথা তিনি উল্লেখ করেন। তার বক্তব্য, যখন কোনো রাজনৈতিক নেতৃত্ব তারা আসছেন ডেপুটেশন দিতে, তাদের নিরাপত্তা কোথায়? যারা সিইও এখানে কাজ করছেন, আধিকারিকরা রয়েছেন, তাদের নিরাপত্তা কোথায়? অবিলম্বে সিআরপিএফ দেওয়া হোক। আপাতত বৈঠক চলছে। একই সঙ্গে আজকের আরেকবার মনে করিয়ে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে 5000 বিএলওর বিরুদ্ধে তার অভিযোগ রয়েছে। এখনো পর্যন্ত সিইও মনোজ আগরওয়াল সে বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। এমনকি 1 কোটিরও বেশি, 1,75,00,000-রও বেশি মানুষ রয়েছেন যাদের সঠিকভাবে নাম ওঠেনি, তাই অডিটের প্রয়োজন রয়েছে। যেহেতু ইসিআই গোটা বিষয়টা এখানে সিইও দফতরের হাতে ছেড়ে দিয়েছে, এবং সেক্ষেত্রে সিইও সর্বা এই বিষয়ের দায়িত্ব নিতে, তাই তাকেই এই ব্যাপারে নির্ধারণ করতে হবে। বৈঠক এখনো চলছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেল বৈঠক। একদম শেষ বৈঠক থেকে আর কি নতুন বিষয় উঠে আসে সেদিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ শ্রাবন্তী।